এটা হলো দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্কের ক্রসিং। এখান থেকে যে রাস্তাটা শরৎ বোস রোডের দিকে গেছে, সেখান থেকে 250 মিটার মতো হাঁটলেই পাওয়া যাবে আমাদের আজকের গন্তব্য, এই আহেলি। এরকম অনেক ফাইন ডাইন রেস্টুরেন্ট আছে যেখানে আমাদের যাওয়ার স্বাদ থাকলেও আমরা বাজেটের জন্য সেখানে হয়তো যেতে পারি না, কম বেশি অনেকেই। সেখানে মেনু কার্ডের দিকে তাকালে দেখা যাবে এক একটা পদের যে দাম সেটা আমাদের অনেকেরই বাজেটের বাইরে। তো শরৎ বোস রোডের এই যে আউটলেটটা, এখানে 799-এ একটা থালি পাওয়া যাচ্ছে যেটা শেয়ারেবল, এবং সেখানে মাছ, চিকেন, মাটন সবই অ্যাভেলেবেল আছে। বেশ সুন্দর একটা ছিমছাম অ্যাম্বিয়েন্স। চলো ভেতরে গিয়ে দেখা যাক কি কি পাওয়া যাচ্ছে। একটা মাঝারি পরিসরের ছিমছাম অ্যাম্বিয়েন্স, বেশ সুন্দর করে সাজানো গোছানো, একটা যেন আভিজাত্যপূর্ণ বাঙালিয়ানার ছোঁয়া এখানে পাওয়া যাবে। এখানে বেশ মাটির পাত্র ইউজ করা হয়েছে, লবণদানিটাও মাটির পাত্র, আর এখানে একটা ছোট ঘট মতো রাখা হয়েছে যার উপর কদম ফুল এবং তার তলায় ধান দিয়ে সাজানো আছে। বেশ সুন্দর ডেকোরেশনগুলো করা আছে। একটু আগেই যে মেনু কার্ডের কথা বলছিলাম, এখানে সেই মেনু কার্ড হাতে এসে গেছে। তবে এই মেনু কার্ডের যে পদগুলো আছে বা তার যে দামগুলো আছে, সেই দামগুলো দেখে কিন্তু সেই পদ ট্রাই করার ইচ্ছা কিন্তু সত্যিই মধ্যবিত্ত বাঙালি হিসেবে থাকে না। তবুও আমি তোমাদের এখানে দেখিয়ে দিলাম এখানে কি কি পদ পাওয়া যায় বা তার দাম কত, তোমরা সেটা দেখতে থাকো। ট্রাই করেছিলাম 799-এর এই শেয়ারেবল বাঙালি থালিটা, যেখানে ছিল এরকম ফুলকো 2 পিস লুচি, ভাত, এরকম লম্বা বেগুন ভাজা, আলুর দম, সোনামুগের ডাল, ফুলকপি দিয়ে এরকম একটা মিক্সড ভেজ, মাছ, পোলাও, চিকেন কষা, মাটন কষা, আমসত্ত্ব খেজুরের চাটনি, পাঁপড়, দই।
এই ছিল সম্পূর্ণ থালি, যেটা শেয়ারেবল। এবার ট্রাই করে দেখা যাক। প্রথমে এরকম গরম গরম একটা ফুলকো লুচি নিয়ে নিলাম, তার সঙ্গে ট্রাই করছি প্রথমে একবার বেগুন ভাজা দিয়ে, আর তার সঙ্গে দেওয়া আছে আলুর দম। আলুর দমটা বেশ রিচ ঘন একটা গ্রেভি, দেখতে তো বেশ মশলাদার মনে হলেও স্বাদটা কিন্তু অতটাও মশলাদার ছিল না, একদম নর্মাল যেরকম স্বাদ হয় একদম পারফেক্ট, খুব বেশি ঝালও না খুব বেশি টকও না, খেতে খুব সুন্দর রান্নাটা। প্রথমে বেগুন ভাজা দিয়ে ট্রাই করছি। আগেকার দিনে বিয়ে বাড়িতে যেরকম লুচি, বেগুন ভাজা, ছোলার ডাল এই আইটেমগুলো যেমন কমন ছিল, এখানে সেই রকমই যেন একটা ছোঁয়া পাওয়া যায় লুচির সাথে বেগুন ভাজা, এটা যেরকম খেতে হয় সেরকম। এরপর আলুর দমটা দিয়ে ট্রাই করছি। আলুর দমটা আগেই বললাম খুবই ভালো খেতে, দেখতে যতটা স্পাইসি খেতে ততটা স্পাইসি না, খুবই ভালো খেতে। এখানে সমস্ত খাবার কিন্তু কাঁসার থালা গ্লাস বাটিতে পরিবেশন করা হয়েছিল। এরপর ট্রাই করছি গরম গরম ভাতের সাথে সোনামুগের ডাল। এটার সাথে খাওয়ার জন্য কিন্তু এই বেগুন ভাজাটাই অপশান আছে, আলাদা করে কোনো ঝুরি আলু ভাজা বা অন্য কিছু দেওয়া হয়নি। ডালটায় হালকা একটা ঘিয়ের ফ্লেভার ছিল, নর্মাল যেরকম খেতে, খুব যে স্পেশালভাবে কিছু বলার আছে সেরকম কিছু নয়। তো বেগুন ভাজাটা দিয়েই ডালটা খাচ্ছি, ডাল দিয়ে ভাতটা মেখে, নর্মাল যেরকম খেতে সেরকমই। এরপর ট্রাই করছি এই ফুলকপি দিয়ে, এটা না কি একটা শাক ছিল, সেটার নাম আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, আমি ভুলে গেছি, কিন্তু খেতে ভীষণ ভালো ছিল। ফুলকপির সাথে ফুলকপির পাতা বা এরকম কিছু একটা পাতা দিয়ে এটা করা ছিল, মিক্সড ভেজ মতো, কিন্তু এটা স্বাদটা ভীষণ ভালো ছিল, খুব ভালো খেতে ছিল এটা। এরপর ট্রাই করব এরকম মাছের কালিয়া, এরকম বড় সাইজের একটা মাছের পিস দেওয়া হয়েছিল। এটার গ্রেভিটাও বেশ ঘন দেওয়া হয়েছিল। এইখানে রান্নাগুলো দেখতে যতটা স্পাইসি বা গ্রেভি যতটা রিচ থিক এরকম দেখে মনে হয়, রান্নাগুলো কিন্তু খুবই হালকা, মানে দেখতে ভালো হলেও খেতে যে শরীর খারাপ হবে বা খুব রিচ টেস্ট এরকম কিন্তু না, একদম নর্মাল স্বাভাবিক, খুব ভালো খেতে। মাছটা বেশ ফ্রেশ ছিল, গ্রেভিতেও টক ঝাল সমস্ত কিছু পরিমাণ পারফেক্ট, খেতে ভালোই ছিল। এরপর ট্রাই করছি মাটন কষা আর তার সঙ্গে ভাত। এরকম 2 পিস মাটন ছিল, এটার গ্রেভিটাও বেশ ঘন ছিল, এটা খেতে সব থেকে ভালো ছিল। এখানে যতগুলো আইটেম ছিল তার মধ্যে মাটনটা সব থেকে খেতে ভালো ছিল। মাটনটাও একদম ওয়েল কুকড, মাটনের ভেতরে সমস্ত মশলা খুব সুন্দরভাবে ঢুকেছে, খেতে খুব ভালো ছিল। মাটনটা একদম ফ্রেশ ছিল, দারুণ খেতে ছিল। এরপর আছে চিকেন কষা, এরকম 2 পিস মিডিয়াম সাইজের বেশ ভালোই চিকেনের পিস দেওয়া হয়েছিল। এটা শেয়ারেবল থালি যদিও, কিন্তু এখানে যে কোয়ান্টিটি দেওয়া হয়েছিল সেটা দুজনের জন্য সাফিসিয়েন্ট, এখানে এক্সট্রা কোনো ভাত মনে হয় না নিতে লাগবে বলে। প্রথমে মিষ্টি বাসন্তী পোলাওটা ট্রাই করছি। এটা যেরকম নর্মাল কাজু কিশমিশ দেওয়া, হালকা হালকা মিষ্টি মিষ্টি ভাব, তার সঙ্গে এই চিকেনটা ছিল কিন্তু এই গ্রেভিটা একটু স্পাইসি ছিল, হালকা ঝাল ঝাল। আমার মনে হয় মিষ্টি বাসন্তী পোলাওয়ের সাথে ট্রাই করার জন্য একদম পারফেক্ট। মাটনটা এতটা আবার ঝাল ঝাল ছিল না, কিন্তু মাটনটাও চিকেন পোলাও দিয়ে ভালো লাগবে, কিন্তু চিকেনের সাথে এই পোলাওটা বেশি ভালো লেগেছে। শেষ পাতে ছিল আমসত্ত্ব খেজুরের চাটনি। কাঁসার থালা বা বাটিতে চাটনি দিলে সেটা একটুখানি কষে যাওয়ার চান্স থেকে যায়, সেই জন্য কিন্তু এখানে সুন্দর একটা কাঁচের বোলের মধ্যে চাটনিটা দেওয়া হয়েছিল। তার শেষ পাতে ছিল এরকম দই, মাটির ভাঁড়েতেই বসানো এরকম ফ্রেশ দই, এটা যেরকম স্বাদ হয় সেরকম।
তো ওভারঅল তো খেয়ে সবকটা আইটেমই খুব ভালো লেগেছে। এই ছিল আমাদের টোটাল বিল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম যে শেষে মুখ শুদ্ধি এসে এবার এরকম একটা ছোট্ট মাটির ভাঁড়ের মধ্যে ভীষণ সুন্দর এইটা শেষে দেওয়া হয়েছিল।